আসসালামু আলাইকুম। মুক্তাজ কিচেন থেকে আমি খালেদা মুক্তা আপনাদের সবাইকে জানাচ্ছি প্রীতিময় শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সবজির ডালনা। আমার চ্যানেলে আরও দুটো ভেজিটেবল বা সবজির রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। তবে আজকের রেসিপিটি একেবারে ভিন্ন আঙ্গিকে করা, ধাপে ধাপে এর উপকরণগুলো দেয়া হবে। কাজেই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা জুড়েই আশা করি আমার সাথে থাকবেন। আর আজকের এই রেসিপিটি আমার কলিগ সোমাদি আমাকে দিয়েছেন। সোমাদির কাছ থেকে আজকের রেসিপিটি নেয়া। অনেক ধন্যবাদ সোমাদিকে। চলুন তাহলে সবজির ডালনা করতে কি কি লাগছে উপকরণগুলো দেখে নিয়ে এক নজরে। সবজির ডালনা করার জন্য এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি। এখানে আছে মিষ্টি কুমড়ো, আছে পেঁপে, আছে চিচিঙ্গা, আর এদিকে আছে বরবটি, আছে বেগুন, এদিকে আছে শুকনো মরিচ, 5-6টি শুকনো মরিচ আছে, 4-5টি আছে তেজপাতা, আর 1 টেবিল চামচের মতো আছে পাঁচফোড়ন, এদিকে আছে কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আর এদিকে আছে আদা ছেঁচা অথবা আদা কুচি, যেভাবেই দেন না কোনো অসুবিধা নেই। আছে আদা বাটা 1 টেবিল চামচের মতো আছে, লবণ আছে, তারপরে এদিকে হলুদ, এটা হলো জিরার গুঁড়ো, এটা হলো ধনিয়ার গুঁড়ো, তেল আছে, আর এদিকে আছে চিনি। তাহলে মোটামুটি এই লাগছে আজকের রেসিপিতে। মূল প্রসেসে চলে আসলাম। প্রথমে চুলোটাকে ধরিয়ে দিচ্ছি, তেল দিয়ে নিলাম। আর সবজিতে একটু পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিতে হবে, কারণ সবজি থেকে তো আলাদা কোনো তেল বের হবে না। সেজন্য আমি এখানে 1/4 কাপের মতো তেল দিয়ে নিয়েছি। একটু ঘুরিয়ে নিলাম। চুলার আগুনটা মিডিয়াম লোতে রাখতে হবে। তেজপাতা দিয়ে নিলাম, শুকনো মরিচ দিয়ে নিলাম, পাঁচফোড়ন দিয়ে নিলাম। ফ্লেভার বের হওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিব। সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এ পর্যায়ে আমি একে একে সবজিগুলোকে দিয়ে দিব। বাকি সবজিগুলো দিয়ে নিব। আর এখানে আমি 5 রকমের সবজি নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সিজন অনুযায়ী সবজি নিয়ে নিতে পারেন। একটু নেড়ে চেড়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি, একটু দিয়ে নিলাম, পরে আমি দেখে আবার বাকিটা দিয়ে নেব। আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সবজির এই ডালনাতে কিন্তু আমাকে ধাপে ধাপে আমি উপকরণগুলো মেশাবো। কাজেই বন্ধুরা, আপনারা ভিডিওটি না টেনে আপনারা কিন্তু পুরো ভিডিওটা জুড়েই আমার সাথে থাকবেন এবং রেসিপিটি নিজেরা বাসায় তৈরি করে দেখবেন যে কতটা স্বাদ। আর এখানে আমি খুবই সামান্য, একদম হাফ চা চামচের মতো আমি একটু হলুদ দিব, একেবারেই সামান্য দিয়ে নিলাম। একটু আদা ছেঁচা দিয়ে নিলাম। আর এই সবজিটাতে বন্ধুরা আমি কিন্তু পেঁয়াজ আর রসুন ব্যবহার করব না। পেঁয়াজ আর রসুন ছাড়া এই সবজিটা আমি আজকে তৈরি করব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো। চুলার আগুনটা লো ফ্লেমে রাখবো, তাহলে সবজি থেকে পানি বের হয়ে সবজিটা সেদ্ধ হয়ে নেবে। তো 5 মিনিট পরে আমি এসে দেখব যে সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। তারপরে যদি লাগে আমি সেক্ষেত্রে একটু সেদ্ধ পানি দিব, আর না লাগলে সবজির পানি দিয়ে আজকের রান্নাটা করব। তাহলে ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে আসলাম 5 মিনিট পর। ঢাকনাটা তুলে দেখছি কি অবস্থা। খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি, আর সবজিটাও কিন্তু অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। আর এক্সট্রা পানি দিতে হয় নাই। সবজি থেকে চুলার আগুনটা কমিয়ে দেওয়াতে সবজির ভিতর থেকে কিন্তু পানিটা বের হয়েছে। ওই পানিটা দিয়ে কিন্তু সবজিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন যেটা করব, আমি একে একে মশলাগুলো আমি দিতে থাকবো। এখানে আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ, আর আদা বাটা দিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিব। এখন থেকে কিন্তু আমি আর ঢাকনা দিব না বন্ধুরা, আমি নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু সবজিটাকে একেবারে মাখা মাখা করে নামাবো। আদা বাটার গন্ধটা যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে নিব। 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি। আবার একটু নাড়তে থাকবো। নাড়তে নাড়তে কিন্তু সবজিগুলো আধা ভাঙা হয়ে একেবারে মাখা মাখা হবে। এবার দিয়ে নিব জিরার গুঁড়ো। আবার নাড়তে থাকবো। 2 মিনিটের মতো আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি,
আবার নাড়তে থাকবো। আর এই পর্যায়ে একটু লবণটা দেখে নিতে হবে, আমার এখানে লবণ লাগবে তাই একটু দিয়ে নিচ্ছি। আর এই সবজিটা পরোটা অথবা লুচির সাথে খেতে যে দারুণ লাগে বন্ধুরা। অনবরত নাড়তে হবে, নাড়তে নাড়তে কিছুটা ভেঙে যাবে সবজিগুলা। এই আধো ভাঙা খেতেই খুব ভালো লাগবে। এই পর্যায়ে যেটা আমি করব, অনেকখানি হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে যেটা আমি করব, আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে একটু বলে রাখছি বন্ধুরা, এই পর্যায়ে আপনারা যদি ধনেপাতা কুচি পছন্দ করেন সেক্ষেত্রে ধনেপাতা কুচি দিতে হবে। আর যদি আপনারা ঘি পছন্দ করেন, একেবারে যদি আপনাদের স্পেশাল করতে চান আজকে এই সবজিটাকে, সেক্ষেত্রে 1 টেবিল চামচ ঘি দিয়ে নিতে পারেন। আর অনেকে ঘিটা খেতে পারেন না, সেই ক্ষেত্রে ধনেপাতা কুচিও দিতে পারেন। আমি আপনাদের বলে দিলাম আমি আজকে ধনেপাতা কুচি দিয়ে করছি। ধনেপাতা কুচি দিয়ে নিলাম, এরপরে আরও নাড়তে থাকবো। আর চুলার আগুনটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিব, হাই হিটে রেখেছি। এই পর্যায়ে যতক্ষণ রান্না করব হাই হিটেই চুলার আগুনটা থাকবে। আর এতক্ষণ যে যে উপকরণ দিয়েছি, এই প্রত্যেকটি উপকরণকে ব্যালেন্স করার জন্য আমি 1 চা চামচ চিনি দিয়ে নেব। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আমি লাল চিনি ব্যবহার করছি তাই রঙটা এরকম দেখাচ্ছে। চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, চিনিটা দিলে সব কিছুর ব্যালেন্স করে, চিনিটা বাড়তি স্বাদ এনে দেয়। ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। একেবারে মাখা মাখা হয়ে ভাজা ভাজা হয়েছে, কোনো পানি নেই কিন্তু সবজিগুলোর সাথে, পানিটা পুরোটাই টেনে গেছে। এটা হলো ফাইনাল লুক। এখন আমি চলে যাচ্ছি পরিবেশনে। বন্ধুরা, তৈরি করে ফেললাম মজাদার ওই ইয়াম্মি সবজির ডালনা। দেখলেন তো কত সহজে তৈরি করে ফেললাম আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে এই পর্যন্তই। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।